আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, রব্বানা লাকাল হামদ। কারণ আজকে এমন একটা দিন, যে দিনে বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক স্বৈরাচার, খুনি এবং গুমকারী জালেমকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। তো সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা কামনা করছি আগামী যতগুলো মামলা আছে প্রত্যেকটা মামলায় যেন হাসিনাকে ফাঁসি দেওয়া হয়। বিশেষ করে অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব যে বলেছিলেন, সে 1400 খুন করেছে, 1400 খুনের জন্য 1400 বার তাকে ফাঁসি দিলেও তার শেষ হবে না, তো তার বিচার শেষ হবে না। আমরা চাই যে প্রত্যেকটা মামলায় যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। আর এজন্য আমরা আজকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আমরা যারা আয়না করেছিলাম, বিশেষ করে সেখানে আমরা আল্লাহর কাছে এই জালেমের বিরুদ্ধে দোয়া করেছিলাম। আল্লাহ তাআলা যে এই জালেমের বিরুদ্ধে মাজলুমের দোয়া এত দ্রুত কবুল করেন এবং আমাদেরকেই তার অপমান, তার ক্ষমতাচ্যুত হওয়া, তাকে লাঞ্ছিত হওয়া, তাকে ভেগে যাওয়া এবং তার বিরুদ্ধে মামলা হওয়া এবং আদালত তাকে ফাঁসির রায় দেওয়া, এগুলো যে এত তাড়াতাড়ি আল্লাহ তাআলা দেখাবেন, এটা আমাদের স্বপ্নেও ছিল না, আমাদের এটা কল্পনার বাহিরে ছিল। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি যে তিনি রায় দিয়েছেন, আবার এগুলো আমাদেরকে দেখারও ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা এই রায় উপলক্ষে আমরা সবার আগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, সেটা সেজদার মাধ্যমে। একই সাথে সারা দেশবাসীকে, সারা দেশে ব্যাপকভাবে মিষ্টি বিতরণের জন্য আমরা দাওয়াত দিচ্ছি, মিষ্টি খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। কারণ তারা হেফাজতের সাপ্লাই গণহত্যা চালিয়ে তারা মিষ্টি বিতরণ করেছিল, মিষ্টি খেয়েছিল। জামাতের সিনিয়র নেতাদেরকে ফাঁসি দিয়েও তারা মিষ্টি বিতরণ করেছিল। একুশে গণহত্যা করে তারা মিষ্টি বিতরণ করেছিল। এবং এদেশের মুফতি হান্নানকে ফাঁসি দিয়ে তারা এবং আর বহু ওলামায়ে কেরামকে হত্যা করে তারা মিষ্টি বিতরণ করেছিল। যে জালেমরা অন্যায় করে মিষ্টি বিতরণ করেছিল, সেই জালেমদের বিচার যখন কার্যকর হবে, তখন আমাদের জন্য তো আবশ্যক হয়ে যায় মিষ্টি নিজেরা খাওয়া এবং জাতির মধ্যে মিষ্টি বিতরণ করা এবং সকলকে মিষ্টি খাওয়ার দাওয়াত দেওয়া। যে এই মর্মে অনুভূতি প্রকাশ করবেন আমাদের আতাউর রহমান বিক্রমপুরী ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, বলেন। আমি এমন একটি সময়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমার এই মুহূর্তে হেফাজতের কালো রাতের স্মৃতি মনে পড়ছে। আমার এই মুহূর্তে মনে পড়ছে হাজার হাজার রাজনৈতিক খুন, গুমের কথা এবং ধর্ষণের কথা। আমার এই মুহূর্তে মনে পড়ছে জুলাই আগস্টে যত শহীদান রয়েছেন, আহত রয়েছেন, তাদের কথা। এই মুহূর্তে কারাগারের প্রকোষ্ঠে থাকা দিনগুলোর কথা মনে পড়ছে। বিশেষভাবে মনে পড়ছে হাসিনার আমলে যারা মামলার শিকার হয়ে এখনো জামিন পান নাই, মাওলানা আমিরুল ইসলাম সাহেব সহ অনেক কারাবন্দী রয়েছেন। আজকের এই দিনটি তারা মুক্ত বাতাসে থেকে উপভোগ করার কথা ছিল, কিন্তু তাদের সেই সুযোগ বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট করে দিতে পারে নাই। তাদের ব্যর্থতা। তবুও যেহেতু কুখ্যাত স্বৈরাচার খনি হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে, এটা আমাদের জন্য খুশির বিষয়। হাসতে পারি আর না পারি, আমাদের আসলে এত ব্যথায় এতটা জর্জরিত আমরা, যে এইটুকু খুশির সংবাদে মুখে হাসি আসতে চাচ্ছে না চেষ্টা করলেও। কারণ আমাদের ভাইয়েরা যারা খুনি হাসিনার জুলুমের শিকার হয়ে যারা মামলা খেয়েছে, এখনো তারা কারাগারে রয়েছে। আমি উদাত্ত আহ্বান জানাবো ওই সকল ভাইদেরকে যেন দ্রুত মুক্তি দেওয়া হয় এবং তারাও যেন মুক্ত বাতাসে এসে এই খুশি উদযাপন করতে পারে। দ্বিতীয়ত একটি কথা বলতে চাই জুলাই বিক্রেতাদেরকে উদ্দেশ্য করে, যে আপনারা খনি হাসিনার থেকে শিক্ষা গ্রহণ করুন। খনি হাসিনা যেভাবে আলেম ওলামাদের সাথে বৈষম্য করেছিল এবং আলেম ওলামাদেরকে নিপীড়ন করেছিল, আপনারাও বিভিন্ন ভাবে আলেম ওলামা এবং তাওহীদি জনতারকে নিপীড়নের পথেই হাঁটছেন। এই ব্যাপারে আমরা আপনাদেরকে সতর্ক করছি। খুনি হাসিনার পরিণতি থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। দেখুন, এখনো হাসিনার অনেক দোসর দেশে রয়েছে, তারা হাসিনাকে বাঁচানোর জন্য টকশো সহ বিভিন্ন জায়গায় আকারে ইঙ্গিতে বিভিন্ন চেষ্টা করে যাচ্ছে। এমনকি হাসিনার আমলে যারা মাজলুম হয়েছিল, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল পর্যন্ত, আমরা দেখেছি যে বিভিন্ন ভাবে আওয়ামী লীগকে বাঁচিয়ে দেবে, এটা করবে সেটা করবে, এই ধরনের বাগাড়ম্বর কথা তারা বলছে ক্ষমতায় আসলে। কিন্তু বাস্তবতা হলো হাসিনার ফাঁসির রায় হয়ে গেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। এবং আরো খুশির বিষয় হলো আমরা জানতে পেরেছি যেহেতু আসামি গ্রেফতার হয় নাই, আসামি পলাতক রয়েছে, এজন্য তারা আপিল করারও কোনো অধিকার নাই। এটা আমাদের জন্য আরেকটি খুশির সংবাদ। আমরা আশা করি হাসিনাকে ভারত থেকে গ্রেফতার করে এনে আমরা দ্রুত এই রায় কার্যকর করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সেই সক্ষমতা আমাদেরকে দান করেন।
আমিন। আবু সাইদ মুগ্ধ সহ যারাই নিহত হয়েছে প্রত্যেকের পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি, এবং আমার মনে হয় আহ তাদের কান্না ভেজা হাসি যেন আবু সাইদের মায়ের কান্না ভেজা হাসি, মুগ্ধের মায়ের কান্না ভেজা ভেজা হাসি কান্না ভেজা হাসি যেন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কারণ একই সাথে হাসিনার রায় শুনে যেমন তারা খুশি হবে, এই হাসিনার হাতে তাদের সন্তানরা যেমন মারা গেছে সেইটাও তারা স্মরণ করবে, হয়তো অবশ্যই স্মরণ করবে। এই জন্য আহ আমি এখান থেকে সকল স্বৈরাচারীদেরকে বা স্বৈরাচারী মনোভাব সম্পন্ন যত মানুষ আছে সবাইকে শিক্ষা গ্রহণ করতে বলবো। আপনারা শিক্ষা গ্রহণ যদি না করেন, আপনাদের পরিণতি এর চেয়ে বেশি খারাপ হবে। আর জুলাই বিক্রেতাদেরকে আরেকটি কথা স্মরণ করে দিতে চাই, হাসিনার পতন হয়েছিল 30শে মহরম, যেভাবে ফেরাউনের পতন হয়েছে মহরম মাসে, লেডি ফেরাউনের হাসিনার পতন হয়েছিল এই 30শে মহরম মাসে। কিন্তু তোমরা এটাকে গোপন করেছ, তোমরা 36 জুলাই বানিয়েছ, তোমরা 36 জুলাই নামে নতুন তারিখ তৈরি করেছ, কিন্তু তোমাদের জুলাইকে তোমরাই বিক্রি করে দিয়েছ। তোমরা বিভিন্ন সেকুলাররা কেউ যদি ভিকটিম হয় তখন তোমরা কথা বলো, স্কুল শিক্ষার্থী আসিয়া ধর্ষিত হলে এটার ব্যাপারে তোমরা কথা বলো, কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী আশামণি যখন ধর্ষণের শিকার হয় তখন তোমরা কথা বলো না। তোমরা বৈষম্য বিরোধিতার নামে নতুন বৈষম্যের রাজপথ তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছ। তোমরা তৌহিদি জনতা থেকে হাত গুটিয়ে নিচ্ছ, তোমরা তৌহিদি জনতাকে কিভাবে আবার জঙ্গি সাব্যস্ত করা যায় সে পথে হাঁটছ। হে নতুন স্বৈরাচারের পথে যারা হাঁটতে চাচ্ছ, ওই সকল লোকদেরকে আমি বারবার সতর্ক করছি, আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক। আর যদি তোমাদের কপাল হেদায়েত না থাকে, হাসিনার চাইতেও নির্মম পরিণতি তোমাদেরকে আল্লাহ তাআলা দান করুক। তো এই পর্যায়ে আমরা, যেহেতু হাসিনার পতন মহান আল্লাহ তাআলা করেছেন এবং বিজয় আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই মুহূর্তে আমি আপনার গুলশান কেন্দ্রীয় মসজিদের যে এখানে মাঠ রয়েছে, এখানে হাসিনার বিরুদ্ধে যে আল্লাহ তাআলার যে সিদ্ধান্ত কার্যকর হয়েছে, কারণ ফয়সালা আসমানে হয়, কার্যকর হয়েছে জমিনে, মানে সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তের প্রতি সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, এবং সিজদাত শুকর হিসেবে আমরা এখন সিজদা করছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।